শাহজাদি নামে একটি মেয়ে আমাকে কল দিয়েছে। শাহজাদি কে? স্যার আমি। আচ্ছা, 999-এ কল দিয়েছেন আপনি? আপনার স্বামীকে নাকি আটকে রেখেছে? জি স্যার, আমার স্বামী রবিন আহমেদ রে ওনারা আটকায় রাখছে। স্যার আপনি আমার স্বামীরা আমার কাছে ফেরত দিয়ে দেন। মিস্টার রাশেদ, আমি এস এম আসাদ, উত্তরের থানা। এটা আমার মামার বাসা, আর শাহজাদি আমার মামাতো ভাই রবিনের স্ত্রী। আচ্ছা, ওনার অভিযোগ তাহলে সঠিক? অফিসার, এখানে জাস্ট একটু ভুল বোঝাবুঝি, আপনি প্লিজ চলে যান। কোনো ভুল বুঝাবুঝি না স্যার, এই যে দেখেন নগদ টাকা আর স্বর্ণ দিতেছে আমার স্বামীর বিনিময়ে, কিন্তু স্যার আমি আমার স্বামীরে চাই। বুঝতে পারছি, কঠিন সমস্যা। রবিন সাহেবকে ডাকুন। রবেন, রবেন, রবেন। আপনি রবিন? আপনাকে নাকি আটকে রাখা হয়েছে, আপনার স্ত্রী অভিযোগ দিয়েছে। আপনার বক্তব্য কি? স্যার, আমি ওর সাথে আর সংসার করতে চাচ্ছি না। আপনাদেরকে ডিভোর্স হয়েছে? নো স্যার। তাহলে আপনার স্ত্রীর সাথে যান। অফিসার, এটা কেমন কথা? আমার ছেলে যাবে না। তাহলে আপনাদের সবাইকে থানায় যেতে হবে। ওসি সাহেব দুই পক্ষের কথা শুনবে, তারপর একটা ডিসিশন নেবে। যদি শাহজাদি থানায় অভিযোগ করে তাহলে সমস্যা বাড়বে। রবিনকে আটকে রাখার দায়ে আপনাদেরকে গ্রেপ্তার করতে বাধ্য হব। রবিন, তুমি শাহজাদিকে নিয়ে তোমার বাসায় চলে যাও। কিন্তু আঙ্কেল। আলিশা, তুমিও তোমার বাসায় চলে যাও। ধন্যবাদ স্যার, আল্লাহ আপনাকে ভালো করবে। কি হচ্ছে মানে আমি কিছুই বুঝতেছি না। রবিন, আমার একটু নামাজ পড়ার সময় দাও, আমি নামাজটা পড়েই তোমার খাবার গরম করে দিতেছি। তুমি কি ভাবছো তুমি আমার এইভাবে ধরে রাখতে পারবা? রবিন, তুমি আমারে ভালোবেসে বিয়া করছো, এখন আমার ছাড়তে চাইতেছো কেন? আমার অপরাধটা কি? তুমি আমাদের বাসায় পুলিশ নিয়ে গেছো, আমার বাবা মাকে অপমান করেছো, সেই শাস্তি তোমাকে পেতে হবে। যা করছি তোমার হারানোর ভয় করছি। রবিন, তুমি আমারে মাফ করে দাও। শাহজাদি, তুমি একটা কথা ভালো করে জেনে রাখো, তুমি আমাকে বেশি দিন আটকে রাখতে পারবে না, কারণ আমি আলিশাকেই বিয়ে করব। রবিন, তোমার যদি আলিশারে এতই ভালো লাগে, আমি নিজে তারা এতম করে বিয়া দিব। দরকার হয় আমি সতীনের সংসার করব, তাও তুমি আমারে ছাইরা দিও না। তোমার সুখের জন্য আমি সব কিছু করতে রাজি আছি। তোমার কি মনে হয় আলিশা তোমার মতো সস্তা মেয়ে? আলিশা কোটিপতি মেয়ে। তুমি কি করে ভাবলে যে আলিশা সতীনের ঘর করবে? আমি গরিব বইলা এত অবহেলা? তোমরা তো বড় লোক, আল্লাহ তো তোমারে কম দেয় নাই, তাও বড় লোকের মাইয়ারে বিয়া করতে হইব কেন? তোমার মতো গরিব মেয়ে আমার যোগ্য না। রবিন, আল্লাহর হুকুম হইলে কাল যদি তোমরা গরিব হয়ে যাও, তারপর কি করবা? গরিবের ট্যাগ শরীর থেকে কেমনে মুছাইবা? রবিন, অহংকার করতে নাই, আল্লাহ পছন্দ করেন না। তুমি বসে বসে সেই স্বপ্নই দেখো। শুকুনের দোয়ায় কোনোদিন গরু মরে না। আমাকে জোর করে এই সংসারে ফিরিয়ে এনেছো না, আমি তোমার জীবনটা অতিষ্ঠ বানাই ফেলব। শান্তিতে থাকতে দেবো না একটু। একটু সবর করো, আমি খাবার গরম করে দিতেছি।